আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় ভিডিও। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে ঘরটার ভিতর দেহ মোবারক এবং কারবালার ভিতরে যে মাজারটা রয়েছেন এটার বাইরে এবং ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে দেখে ভালো লাগবে এবং দেখে কিছু বুঝতে পারবেন। যাই হোক, চলেন ভিতরের দৃশ্যগুলো আগে সর্বপ্রথম আপনাদেরকে দেখাই, ঘুরে ফিরে ভিতরের দৃশ্য দেখানোর মাঝ পরে আপনাদেরকে বাইরের দৃশ্যটাও দেখাবো। এই ঘরটার ভিতরে কিন্তু আপনার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ এবং এই যে সামনের যে মানুষগুলো দেখতেছেন নামাজ পড়তেছেন, এর সামনে কিন্তু খুতবা পড়াচ্ছেন একজন। আজকে কিন্তু শুক্রবারে চলে আসছি এই কারবালার ময়দানে। আমরা কিন্তু প্রতি শুক্রবারে আসতে পারি, অনেক সময় আসা হয়, অনেক সময় আসা হয় না, তারপরও চেষ্টা করি আসার জন্য। আপনারা আমার এই পেজটিতে নতুন নতুন ভিডিও পাবেন এবং কারবালার কিছু দৃশ্য, কারবালা ঐতিহাসিক ময়দান, এইসব কন্টেন্ট এবং এইসব ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি সবসময় এবং দিয়ে থাকবো। যারা আমাকে ভালোবাসেন, যারা কারবালার ময়দানকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে এবং ওনাদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। আমি আছি, আমার বন্ধু আছে, আমার সাথে আমার বড় ভাই আছেন, এক লোক আছেন আরেকজন, উনিও আমার একজন আশেপাশে এক বন্ধু, তারপর আমার এক ছোট ভাই আছেন। সবাইকে আমরা চলে আসছি। এটাই কিন্তু সে কারবালা ঐতিহাসিক ময়দানের যে ঘরটার ভিতর ওনার রওজা শরীফ, সেই ঘরটার ভিতরে এখন বর্তমানে আমরা ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন দেখাবো আপনাদেরকে, এখানে দেখবেন আপনারা হাজার হাজার মানুষ নামাজ পড়তেছেন। আপনার এই হাজার হাজার মানুষের নামাজ পড়ার ভিডিও কিন্তু আপনাদেরকে কিছু কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করি। সামনের যে জায়গাটা দেখতেছেন, ওই যে একটা দূর দেখা যাইতেছে, এটা হলো আপনাদেরকে দেখায় এখন বাহিরের দৃশ্য, পরে আবার এটা আমি দেখাইতেছি। এটা হলো বাহিরের দৃশ্য। এই বাহিরের দৃশ্যটা কেমন অবশ্যই আপনারা জানাবেন। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় সমান এবং সবাই কিন্তু আসতে পারেন এবং যার যার একটা জায়গা আছেন, যার যার জায়গা থেকে কিন্তু ভিডিও করেন এবং সালাত আদায় করেন। যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে আছি এবং কারবালার ময়দানে আপনাদেরকে ভিডিও করে দিতেছি। এটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আবারও চলে যাচ্ছি ভিতরে এবং বাহিরে, ওই যে লাশ নিয়ে যাচ্ছে। কারবালার ভিতরে যদি কেউ মারা যায়, তবে আপনার এই হুসাইনের রওজা শরীফ জিয়ারত করার জন্য এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করার জন্য এখানে নিয়ে চলে আসেন। সামনের যে দৃশ্যটা আবারও দেখাইতেছে, ওই যে দূরটার কথা বলেছিলাম, এটাই কিন্তু প্রাচীনকালের যে সময় যুদ্ধ হয়েছিল, তারা কিন্তু আপনার এই দূর দিয়ে পানি খেত। দেখেন দূরের মাঝখানে একটা তীর লাগানো আছে। এই আপনার এখানে তীরের মাঝখানে আবার একটা দড়িও লাগানো আছে, এটা দিয়ে গলার জোড়ায়। যাই হোক, বাইরের দৃশ্য আবারও চলে আসলাম। বাইরে দেখেন কি অবস্থা। বাইরের দৃশ্যগুলো সত্যি অনেক ভালো লাগে এবং এটা হলো বিকালবেলা। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। যদি আবারও বলবো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আপনার একটি শেয়ার আরেকটি ভাই যেন দেখতে পারে। আমি আবারও বলবো, এটা কিন্তু কারবালা, ইরাক ঐতিহাসিক কারবালার ময়দান। হাসান হুসেনের কথা অজেতে যেটা শুনেছিলাম, এইটা হলো সেই জায়গা। এই ঘরটার ভিতরে